হ্যাঁ বন্ধুরা, ভাবছো এটা কি? হ্যাঁ, এটা ছোলার ডাল। কালকে যেহেতু রবিবার আছে, ভাবলাম এটা তোমাদের সঙ্গে আজই শেয়ার করি। তো মিষ্টির দোকানের মতো ছোলার ডাল আমি বাড়িতেই বানিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো মেরি কিচেন ব্লগ থেকে আমি মেরি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে গল্প করতে, আড্ডা দিতে, রেসিপি শেয়ার করতে এসে গেছি। তো এখানে আমার 500 গ্রাম ছোলার ডাল আছে। 5 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম, 5 ঘন্টা ভিজিয়ে রাখা ছিল। তারপর আমি কিভাবে কি করছি, দেখবে খুবই কম সময়ে এই রান্নাটা হয় এবং খেতেও সুস্বাদু, টেস্টি মিষ্টির দোকানের ছোলার ডাল। এখানে আমি হাফ গামলা জল দিয়ে দেবো। জলটা এমনভাবে দেবো যেন ছোলার ডালটা একটু ডুবে থাকে। তারপর এর মধ্যে আমি একে একে, আমি কিন্তু এখানে সব কিছু লিখে দিয়েছি, তোমরা দেখে নিও। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লবণ, এগুলো দিয়ে দেব এর মধ্যে। রবিবারে দেখবে অনেক সময় মনে হয় যেন ব্রেকফাস্টটা একটু অন্যরকম হলে ভালো লাগে, তাই এটা আজকে শেয়ার করলাম। তারপরে এখানে আমি প্রেসার কুকারটা মুড়ে দিয়ে 5টা সিটি দিয়ে নেব। 5টা সিটি আমার দেওয়া হয়ে গেছে, কিন্তু ছোলার ডালটা কুক করবে 80%। হ্যাঁ, অপর দিকে একটা ফ্রাইং প্যান নিয়ে নেব। এখানে আমি 1 টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। আর ফোড়নের জন্য এখানে দিয়ে দেব, যেহেতু ছোলার ডাল ফোড়ন না দিলে হবে না, তো আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে। আর এখানে আমি একটা পেস্ট করেছিলাম, 2 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা, হাফ চা চামচ গোটা মৌরি, এই সব মিলিয়ে একটা পেস্ট করেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেব। এই পেস্টটা কিন্তু অবশ্যই দিতে হবে, দিলে মানে এই ছোলার ডালের স্বাদটাই অন্যরকম হবে, যেটা কিনা মিষ্টির দোকানের মতো লাগবে। তো এটা দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে নেব। তারপরে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব আমি একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নেব। আর শেষে দিয়ে দেবো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। তারপর অপর দিকে আমরা যে ছোলার ডালের মিশ্রণটা তৈরি করেছিলাম সিটি মেরে, সেটাকে আমরা ঢেলে দেব, জল সমেত ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর একটু ফুটতে দেব। আবারও একবার ভালো করে পুরো ছোলার ডালটাকে ভালো করে মিশিয়ে নেব সব মশলার সঙ্গে। যখন ফুটবে তখন শেষে 1 টেবিল চামচ চিনি দিয়ে দেব। চিনিটা যে যত খায়, যে কম খাবে কম দেবে, না দেবে না দেবে, মানে যে যার পরিমাণ মতো দেওয়া যেতে পারে। চিনিটা দেওয়ার পর এটা কিন্তু আমরা একটু ঢাকা দিয়ে নেব। 10 মিনিট পরেই রেডি হয়ে গেল আমাদের রাস্তার ধারে ছোলার ডাল, আর সঙ্গে গরম গরম লুচি। এবারে আমি পরিবেশন করে নেব। তা আমার তো রেসিপিটা হয়ে গেল। কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। কালকে রবিবার, এই রেসিপিটা করে দেখবে। ডেলি ডেলি রুটি, চা, রুটি, মুড়ি খাওয়ার থেকে একদিন একটু লুচি আর ছোলার ডাল কিন্তু খুব ভালোই লাগে। বাড়ির সব বড় ছোট সবার মুখে হাসি ফুটে আসে। তো আমি সেই জন্যই করেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও বানানোতে অনেকটা সাহায্য করে, তাই আমি চাইবো তোমরা গঠনমূলক একটা কমেন্ট করে দিও। কেমন লাগলো অবশ্যই জানাবে। একটা কথা, কালকে কিন্তু অবশ্যই এটা করে খাওয়াবে বাড়ির লোকেদের, সবার দেখবে ভালো লাগবে। কে করেছো একটু কমেন্টে জানাবে।
আজ এত পর্যন্তই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে